নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। তো ওই ঠান্ডা কেমন পড়ছে বলেন? ঠান্ডার মধ্যে সকালে উইঠা স্নান-টান কইরা রেডি-ফেডি হয়ে একদম সাজুগুজু কইরা ব্যাগ গুছাইয়া নিছি, নিয়া এখন বাইরমু। কই বাইরমু, কই যামু না যামু সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখতে থাকেন আর চলেন যাওয়া যাক। বাইকে উইঠা বইসে গেছি। এখন রওনা দিলাম। তো একটু দূরেই যামু, তার লাইগা একটু আমরা যেমন খাওয়ার দরকার ঠিক তেমনি আমাদের বাইকেরও খাওয়ার দরকার। তো বাইকেরও পেট ভরে খাওয়াইয়া লইছি। এদিকে আইতে আয়া পড়ছি খয়ারপুর মাতাবাড়ি। খয়ারপুরের যে মাতাবাড়ি, চৌদ্দ মাতাবাড়ি ওইখানে। তো এখান থেকে আবার রওনা দিছি। দেখছেন কই আইছি? সবাই তো আশা করি বুইঝা লাইছেন যে আমরা কই আইছি। এখানে উদয়পুর মাতাবাড়ির মন্দিরের চূড়াটা দেখা যাইতেছে। তো সেটাই উদয়পুর মাতাবাড়িতে আবার আয়া পড়ছি আমরা। মায়ের দর্শন করতাম। তো এদিকে প্রসাদ কিনতে হইব মায়ের লেগা। তো আসার সময় বাজারের দোকান থেকে মায়ের লেগে একটা শাড়ি নিয়ে আইছি। আর এদিকে শাঁখা, সিঁদুর, প্রসাদ, ওড়না যা যাবতীয় লাগে সব রেডি করে দিয়ে দিছে দোকানদারে। তো আমি রেডি একদিন লইয়া যাওনের লেগা। তো এদিকে আংশিত আইছে, আংশিতার একটা চুড়িদার পরাই দিছি আজকে। তো আমরা মা মেয়ে মিল্লা রওনা দিছি। আর পূজার দুপুরের একটা স্পেশাল জিনিস আজকে আমরাও দেখবো, আমরা সঙ্গে সঙ্গে আপনারাও দেখামো। আমার এই ফার্স্ট টাইম এটা দেখার মানে সৌভাগ্য হইল আর কি। আমি কোনো সময় দেখছি না এই দুপুরের এই টাইমটা। তো তাড়াতাড়ি কইরা পূজার লাইগা এফসি। এদিকে আমার পূজা টুজা দেওয়া হয়ে গেছে, কারণ 2টা বাজে গেলে ঠাকুরঘর বদ্ধ হইয়া যাবো। ঠাকুর মা রেস্ট করবো, ভাত অন্ন ভোগ দেওয়া হইব, সবই দেওয়া হইব। তো মা রেস্ট করবো, খাবার খাইবো, ঘুমাইবো, এমন আর কি একটা ব্যাপার। তো তার লেগে তাড়াতাড়ি পূজা টুজা কইরা ঘুরে নমস্কার দিয়া এদিকে মার দর্শনও আপনারা দিয়া দিতেছি। দেখেন আমরাও দেখছি, মায়ের দর্শন নিছি। আজকে মায়ের অপরূপ দর্শন আপনারাও কইরালন। মায়ের কাছে কি চাইবেন চাইয়ালন। তো এদিকে আমরা মায়ের দর্শন টর্শন দিয়া আগায় আইছি। ওই এই তো স্পেশাল মুহূর্তটা, মা এখন ভোগ গ্রহণ করব। তো মার লাইগা ব্রাহ্মণরা অন্নভোগ খুব সুন্দর করে থালের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়ে আইতেছে মার জন্য অন্নভোগ। তো এইটাই স্পেশাল মোমেন্টটা, মায়ের অন্নভোগের ভাগ্য যে মানে আমার যে ভাগ্য হয়েছে যে আমি ব্যাপারটা দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে বড় ব্যাপার। আমি আর কোনো সময় অন্নভোগের ব্যাপারটা দেখছি না আর কি। আরেকবার যাওয়ার পরে তখন দেখছিলাম সন্ধ্যা আরতিটা, এবার মায়ের অন্নভোগও দেখার সৌভাগ্য হলো আমরার। তো আমরা সঙ্গে সঙ্গে আপনারাও দেখতে লাইছেন। তারপরে এদিকে অনেক মানুষ আছে। মা এখন রেস্ট নিতেছে, দরজা টরজা একদম বন্ধ করে দিছে ঠাকুরমশাই তারা। তো এদিকে আংশিতার পাপা আর আংশিতা একটু নমস্কার করে নিতেছে। আমি আগেই করে নিছি, এখন তারাও করে নিতেছে, তাই একটু দুষ্টামি করতেছে। তারপরে এদিক দিয়া তারপরে যামু এখন খাবার খাইতে। চলেন, কারণ আমরা বাড়ি থেকে উপায় নিচ্ছি, তাই একটু টিফিন করে আনছি হালকা। এদিকে নিরামিষ হোটেলের খবর নিয়ে, যেখানে নিরামিষ হোটেল আছে যেহেতু সেহেতু আজকে একটু মন চাইতেছে নিরামিষ খাইতাম। যেহেতু অনেক দূরে থেকে আইছি, তাহলে আমরা খাওয়ার তো খাইতেই হইব। তো তার লিগে নিরামিষ খাবারটাই খেলাইছি। আর এদিকে কোনোখানে গেলে আমার টেনশন নাই, মেয়ের পাপার টেনশন, খাওয়া নিয়ে টাওয়া নিয়ে, যে দিক দিয়ে গাল টানা দিচ্ছে, আদর করে কি করে না করে পাপাই খাওয়াই দে তাইরে, আমার কোনো টেনশনই নেই তাইরে খাবার টাবার লিয়া। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব দিঘির পাড়ে গিয়ে একটু কি আছে না আছে, এখানে রাজহাঁস দেখা যাইতেছে, একটা ঘোড়া দেখতে পাইছি, এইগুলি এঞ্জেলরে দেখাইতেছি আর কি। তো দিঘির পাড়ে যাইয়া দেখি কচ্ছপ মাছ কি দেখা যায় না যায়, আর একটু বসবো, বসে রিল্যাক্স হমো আর কি। মায়ের মন্দিরে আইলে এমনি মনটা শান্তি হয়ে যায়। তো চলেন আপনারও বাড়িতে ভেবে দিঘি, তারপরে মায়ের দর্শন সবই করে দিতেছি। এদিকে একটু ফটোশ্যুট করে নিলাম মায়ের মন্দিরে যেহেতু আইসি। তো সেহেতু একটু ফটোশ্যুট তো করানো লাগবেই। আমি বেশি করছি না আজকে, মেয়ের পাপারই ফটো তুলতেই সারে না, আর আমার কি তুলবো। তো সেটাই আর কি।
তো আজকে কচ্ছপ তো দেখলাম না, আজকে দেখলাম মাছ। তো এঞ্জেলকে মাছ দেখাই দিতেছি একটু। আর উপরে যে হাঁসটি দেখছি ওই হাঁসটি কি রাজহাঁস না অন্য কোন হাঁস আমি জানি না ঠিক, অনেক বড় বড় আর অনেক সুন্দর আসলো হাঁসটি। তো হাঁসটি এখন পুকুরে নাইমা যাইতেছে গা, নাইমা বিস্কিট দিয়ে দেওয়া হয়েছে, ওই বিস্কিটগুলি খাইবো আর কি করব, খাবার টাবার খেয়ে একদম পেট ভরে নেবে। তো তারপরে আবার একটু মায়ের আশ্রমে মায়ের মন্দিরে যাবো আর কি। তো এদিকে যে এই মানুষটি বসে থাকে তারারে একটু যেতটুকুই পারি তারারে একটু আংশিতা দিছে সাহায্য, ওই হাতে দিয়ে ওই হাতে একজন করে আংশিতা দিয়ে দিছে, তার বাবাদের হাতে দিয়ে দিছে। তো তাই তারারে একটু দিছে আর কি সাহায্য, আমরা যতটুকু সামর্থ্য। তো আমি তো আর নিজেই সাধারণ মানুষ, বড় মানুষ আর সাধারণ মানুষ, আমরা নিজের ওই তারার আর অসাধারণভাবে করতে দেবো। তো যাওই আসলো তাওই দিলাম, দিছি পরে তারা সবাই আদর করে দিচ্ছে, তারা আশীর্বাদ করে দিচ্ছে। আশীর্বাদটাই তো মেন, পড়ালেখা করণের আশীর্বাদটাই মেন আজকের দিনে। তো সবাই তারা আদর টাদর করে আশীর্বাদ করে দিচ্ছে। তারপরে আমরা আরেকটু মায়ের মন্দিরে এখানে একটু বইয়া টুইয়া নমস্কার দিয়া ছবি তুললে। এটা হইছে মহাদেব বাবার মন্দির, তখন বাবার মন্দিরে ভিড় আসলো। তারপরে তখন তো যেটা কইতেছিলাম বাবার মন্দিরে তখন ভিড় আসলো, তার লিগে দর্শন করতে পারছি না। এখন আয়া বাবার মন্দিরে দর্শন করে গেছি। আর এদিকে তাই ঘন্টা বাজাবো, ঠন 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 করে শুধু ঘন্টা বাজাবে, একলা দূরে দূরে আয়। আর একবার দপদ দিয়ে পড়ে গেছে, একবার পড়েও গেছে ঘন্টা বাজানোর চক করে। তো এদিকে বাজাইতেছে আর আনন্দ করতেছে ছোট মানুষ। তারপরে ঘন্টা টন্টা বাজাইয়া এদিকে মায়ের মন্দিরে দর্শন নিয়া তো অনেকক্ষণ মা দুপুরে রেস্ট করছে। আমরা ভাবছি বাড়িতে এফরুম, যেহেতু ঠান্ডা, ছোট বাচ্চা আছে। তো এদিকে মায়ের মন্দির খুলে না, মানে মা রেস্টই নিতেছে। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে মায়ের মন্দির খুলতেছে। এখন মায়ের মন্দির খুলছে। তারপরে বাড়ি আসার সময় মায়ের দর্শন নিয়ে তারপরে আস্তে ধীরে রওনা দিছি, একটু বেশি ঠান্ডা। তো আপনারা আবার মায়ের দর্শন নিয়ে নেন। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাজ্জা গুজ্জা সুন্দর করে রয়েছে। তো বাড়ি আইতে আইতে প্রায় অর্ধেকের বেশি রাস্তা আইছি, দেখি ফুচকা। আর তখন ভাত খাইছি, আর ফুচকা টুচকা খাওয়াইছে না আজকে মায়ের ওইখানে। তারপরে আর তাইও কইতেছে। তো এদিকে ফুচকা খাইয়া লাইছি, ফুচকাটি এত স্বাদ হইছে, এত স্বাদ হইছে, মানে আমি কি কইতাম, এত স্বাদ হইছে। তো এই আজকের ভিডিওটা অতটুকুই।